রাস্তায় এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মোটা বাবা কি মনের মধ্যে শাড়ি বাঁধছি না। শেষ সোমবারে তিথি কিন্তু 100 জনের মধ্যেই পুজো দিতে পেরে। হ্যালো গাইস, আমি হ্যালো গাইসটা বলি। ও আচ্ছা, আমার ভুল হয়েছে, ক্ষমা করে। হ্যালো গাইস, I am তুষার। back to our channel. ব্লগস অফ তিথি তুষার। চলো তো একবার ছাদ থেকে ঘুরে আসি, তোমরাও চলো। এখানে তো প্যান্ডেল হয়ে গেছে। হ্যাঁ তো, এই বাড়িতে কারোর বিয়ে নাকি? পাগল নাকি? আমরা ছাড়া সবারই বিয়ে কমপ্লিট, আমাদেরই বাকি আছে। আওয়াজ বেশি আসছে। আমরা তো ভুলেই গেছিলাম, আমাদের বাড়িতে মা আসতে চলেছে, তাই আমরা এখন মাকে দেখতে যাচ্ছি। চলো। আমাদের বেরোতে করতে একটুখানি দেরি হয়ে গেল, কারণ আমি গাড়ি পাচ্ছিলাম। ভেবেছিলাম উবের করে বেরিয়ে যাবো, কিন্তু না, উবের করে গেলে হতো না, কারণ অনেক জিনিসপত্র আছে যেগুলো আমাদের নিয়ে যাওয়ার আছে, প্লাস অনেকগুলো জায়গায় আছে যেতেও হবে। এর আগে আমি একবার এখানে এসেছিলাম, কারণটা হচ্ছে আমাদের না প্রত্যেক বছরের মতো এবছরও ঠাকুরের হাত বানানোর আগে শাখাপলা পরিয়ে নিতে হয়, যার জন্য আমি শাখাপলা দিতে এসেছিলাম। তিথি কিন্তু সেদিনকে আসে। তো চলো আগে ঠাকুরটা দেখে আসি, তারপরে তিথি আরো ডিটেলে বলছি। আমাদের মা হাওয়া খাচ্ছে এখন, ফ্যানের হাওয়া খাচ্ছে। দেখতে পেরে কত খুশি। আমি সেদিনকে দেখতে পাইনি। মাকে দর্শন করার পরে না মনটা অনেকটা ভালো হয়ে গেছে আর ফুরফুরে হয়ে গেছে। ওই জন্য ভাবলাম একটু রাস্তা দাঁড়িয়ে চা খেয়ে নি। তাই আমরা এখন কোথায় দাঁড়িয়েছি? বেলগুড়িয়া না এটা? দেন এখান থেকে আমরা যাবো শ্যামবাজার, কারণ ওখানে মায়ের জন্য কিছু কেনাকাটি আছে আর আমরাও কিছু কেনাকাটি করবো। 7:30 পৌনে 8টা মতো বাজতে যায়, সব বন্ধ হয়ে যাবে না তো? বাইরে দাঁড়িয়ে কথা বলতে বলতে না পায়ে অনেক মশা কামড়াচ্ছিল, তো ভাবলাম গাড়িতে উঠে একেবারে ডিটেলে তোমাদেরকে সব কথা বল। জানি তোমাদের মনটা একটু খারাপ হলো না, কারণ তোমরা ভেবেছিলে মাকে ভালো করে দেখবে, কিন্তু দেখতে পারলে না। আসলে মায়ের তো সবে এখন গায়ে মাটি লেপা হয়েছে। আমি চাই পুজোর দিনে মা যখন সুন্দর করে সেজে উঠবে তখন তোমাদেরকে একেবারে দেখাবো। তুষার যেদিনকে মাকে দেখতে এসেছিল আর শাখা পলা নোয়া ওগুলো দিতে এসেছিল, ওই দিনকে আমার না খুব আসার ইচ্ছা ছিল, কিন্তু আসতে পারিনি, কারণ আমার শরীরটা অনেক খারাপ ছিল। তুষার আমার জন্য ভিডিও করে নিয়ে গেছে মায়ের, কিন্তু আমি বলেছি আমি দেখবো না, আমি যদি দেখতে হয় মাকে গিয়েই দেখবো। সেরকম হলে আমি 2-3 দিন ওয়েট করবো। সেই রকমই 2-3 দিন বাদে আমার শরীরটা ঠিক হতে আমি এসেছি। আর এখন তো জানোই ওয়েদার খারাপের জন্য জ্বর সর্দি কাশি সব ঘরে ঘরেই লেগে আছে। আজকে মাকে দেখে মনটা এতটা শান্তি লাগছে না, যে হয় না তুমি যখন কোনো কিছু চাও মন থেকে, আর সেটাই তুমি যখন সামনে দেখতে পাচ্ছ সেইভাবে মা তৈরি হচ্ছে, তোমার মনের মতো করে মাকে তুমি সাজাতে পারছো, তার থেকে মানে শান্তির আর বোধহয় কিচ্ছু হয় না। আমি খুব এক্সাইটেড, আর আমি জানি যে তোমরাও অনেকটা এক্সাইটেড। বলবো মানে বলে বোঝাতে পারবো না। আমি যখন থেকে মাকে দেখেছি আমার মধ্যে একটা আলাদাই উত্তেজনা কাজ করছে। আমি খালি ভাবছি কখন পুজো আসবে, কখন পুজো আসবে। কিন্তু আর একটা ভেবে দেখার বিষয় আছে, এখন পুজোটা আসছে আসছে যে আনন্দটা আছে, পুজো যেদিনকে শুরু হবে কোথা থেকে যে পুজো কেটে যাবে বুঝতেও পারবো না। ঠিক ওই দিনগুলো বেশি তাড়াতাড়ি করো। বাবাই মনের মধ্যে শাড়ি বাঁধছি না। শাড়িগুলো তো নিয়ে নিয়েছি, কিন্তু আরো অনেক কিছু কেনার ছিল, কিছু জুয়েলারি কেনার ছিল, সেইগুলোই এখন অবধি কিনতে পারবো। হ্যাঁ, ঠিক তারপরেই আমরা চলে আসি ভূতনাথ বাবার মন্দিরে। আর যেহেতু সেদিনকে ছিল রবিবার, তাই আমাদের সবার মাঝে হঠাৎ করেই প্ল্যান হয় যে আমরা বাবার দর্শন করতে আসবো। তো যেমন ভাবা তেমন কাজ। আমরা 4 জন, আর সাথে ছিল আমাদের ড্রাইভার দাদা রজত। আমরা 5 জনে মিলে প্রথমেই চলে যাই গঙ্গা ঘাটে, গিয়ে একটুখানি গঙ্গা জল মাথায় নিয়ে শুদ্ধ হয়ে যাই। যদিও আমরা একদমই না খাওয়া ছিলাম সন্ধ্যে থেকে। তারপর কিছুটা এগোতেই দেখা হয় তোমাদের সাথে। আর কি, আটকে গেলাম তোমাদের ভালোবাসায় কিছুক্ষণ। আজকে তো শেষ সোমবার, তো আমরা না প্রথম সোমবারও গিয়েছিলাম বাবার দর্শন করতে, কিন্তু সেদিনকে আর পুজো দেওয়া হয়ে ওঠেনি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল আর বাড়ি ফেরারও ছিল।
এতক্ষণ অব্দি ঠিকই ছিল, তারপরে যেটা আমরা শুনলাম সেটার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। কারণ আমরা মন্দিরে পৌঁছে গিয়েছিলাম ঠিক 11টার সময়, তারপরে 11:30টার মধ্যে আমরা ডালা নিয়ে সবকিছু কমপ্লিট করে মন্দিরে পৌঁছাই। আর সেখানে গিয়ে জানতে পারি যে 1:40-এর আগে মন্দির খুলবে না। আর এইদিকে লাইনে দাঁড়িয়ে মিনির শরীরটা হঠাৎ করেই খারাপ হয়, যার জন্য ও নিচে বসে পড়ে। এমনকি অনেকেই বসেছিল, কারণ 1.5 থেকে 2 ঘন্টা একভাবে দাঁড়িয়ে থাকাটা অনেকটাই কষ্টের আমি মনে করি। তো আমরা এখন ভূতনাথ মন্দিরে পুজো দিয়ে যাচ্ছি, এখন মোটা বাবার মন্দিরে পুজো দিই। মোটা বাবা কি, মোটা বাবা কি, মোটা বাবা কি। হর হর মহাদেব। কি হয়েছে? ও পুরো বেশ, ও তো বুঝতে জানে না আজকে মন্দিরে আসবে। আমাদের ভূতনাথ মন্দির এবং মোটাবার মন্দির দুটো মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। আর এতটা শরীর খারাপ, আগে আমরা গাড়িতে উঠি তারপরে কথা বলছি। 1 hour later. তো বাজে এখন 3:42, আর আমরা এখন চলে এলাম বাড়ি। আর রাস্তায় এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলাম, তাতে তিথির পুরো মন খারাপ হয়ে গেছিল। দুর্গা বউ সব হয়ে গেছিল সব। দুর্গা বলছে কি দেখলাম। আমি স্তব্ধ কেন হব না? আমি মানে প্রথমবার এরকম দেখলাম। আমি ঠাকুর করবো যেন না আমার দেখতে হয়। পাক্কা 2.5 ঘন্টা দাঁড়িয়ে আমরা বাবার কাছে পুজো দিতে পেরেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে শেষ সোমবারে তিথি কিন্তু 100 জনের মধ্যেই পুজো দিতে পেরে। তো প্রথমবার যেহেতু গেছি, কোন রকম এক্সপিরিয়েন্স ছিল না যে কিভাবে যাব, মানে এই যে ছেলেরা আলাদা মেয়েরা আলাদা, আমি কোথায় কিন্তু- কি করবো কিছু রকম জানতাম না। আমি কিন্তু এই প্রথমবার ভূতনাথ মন্দিরে প্রবেশ করলাম, তুমিও। আমি নিজেও জানতাম না যে ও কখনো যায়নি। ওই যে সবাই একটা কথা বলে না যে তুমি কষ্ট না করলে কেষ্ট পাবে না, এটা আমরা ধীরে ধীরে কিন্তু রিয়েলাইজ Yes. করতে পারি। ওখানে ঠাকুরের গাড়িতে অনেক খিচুড়ি প্রসাদ যেটা হয় আর কি, সেটা দেয়া হচ্ছিল। তো ওইখান থেকে একটুখানি আমরা মুখে দিয়ে তারপরে সোজা গাড়ি করেই বাড়ি ফিরছিলাম, যে বাড়ি এসে সব কথা বলবো। কিন্তু রাস্তায় এত বাজে ভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়, মানে আমি না পুরো স্তব্ধ হয়ে যাই। আমার মুখে কোনো ভাষা নেই, কারণ আমি ফার্স্ট টাইম এরকম কিছু দেখি। তো আমি ভিডিওতেও তোমাদেরকে একটা জিনিসই বলবো, সেভ ড্রাইভ, সেভ লাইফ, আর প্লিজ। অবশ্যই হেলমেট পরে রাইড করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেল আইকনটা টুং 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 করে দাবিয়ে দেবে। কি ভিডিও আসতে চলেছে সেটা তোমরা ভালোভাবে গেস করতে পারছো, কারণ বাড়িতে আর কিছুদিনের মধ্যে মা আসতে চলেছে। এবার তো ধামাকা, এই সপ্তাহটা সত্যিই ধামাকা। ইয়েস, হর হর মহাদেব।